আচ্ছা আচ্ছা, সিরাজি ভাই, আপনি তো আমাদেরকে প্রশ্ন করতেছেন, এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আর কি। বলেন। জি বলেন। হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেখেন যে আমরা বিগত 4টি পর্ব করেছি এবং আজকে যে 4টি পর্ব করলাম, এবং আমরা সবাই মুফতি আব্দুর রাজ্জাক ভাই এবং আমরা সবাই মিলে আমরা পবিত্র কোরআন থেকে আমরা এত এত দলিল দিয়ে দেখাইলাম, প্রমাণ করলাম যে ইসলাম হচ্ছে যে যুক্তি বুদ্ধি চর্চা করার, জ্ঞান চর্চা করার, বিজ্ঞান চর্চা করার কত গুরুত্ব, কত কত গুরুত্ব। তো এখন নাস্তিকরা তো সে কোরআন পড়ে, পড়ার পরে তারা এই আয়াতগুলো পড়ে, পড়ার পরে তারা এই অভিযোগ কেন করতেছে যে ইসলামের যুক্তি বুদ্ধি চর্চা, জ্ঞান চর্চা, বুদ্ধি চর্চার কোনো অবকাশ নাই, এটার কোনো অবকাশ নাই? তারা কি পবিত্র কোরআনের আয়াতগুলো কি পড়ে নাই, নাকি পড়েও তারা বোঝে নাই? তারা কি যুক্তি বুদ্ধি চর্চা করে না? তারা কি বৌদ্ধিক চর্চার মাধ্যমে কি কোরআন তেলাওয়াত করে না? তাদের সমস্যাটা আসলে কোথায়? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আসলে দুই ভাবে উত্তর আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে আসলে মানুষ এখানে আমাদের অনলাইনে যে সমস্ত অ্যাথিস্টদেরকে আমরা চিনি, এদেরকে আমি বলি যে নাস্তিক ধর্ম ব্যবসায়ী। জানেন যে দেখবেন যে আমরা কিন্তু সপ্তাহে একটা লাইভ করতে পারি না, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু লাইভ করতেছে। এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি? এটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা একটা খ্রিস্টান মিশনারিদের এজেন্ট প্রাপ্ত, মানে হচ্ছে অর্থপ্রাপ্ত। সুতরাং আমাদের এই দলিলগুলো যদি তাদের বুঝে আসে, তাহলে তাদের কিন্তু ওই অর্থটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং তারা যে অনেকে আছে ভিক্ষাবৃত্তি নিয়ে, অ্যাসাইলাম নিয়ে বিদেশে আছে, তাদের কিন্তু সেটাও বন্ধ হয়ে যাবে। তারা যদি আমাদের এই আয়াতগুলোকে এবং আমাদের এই পর্যালোচনাগুলোকে তারা সঠিকভাবে যদি বোঝার চেষ্টা করে, তাহলে তাদের এই অবস্থা, তাদের নাস্তিক্য ধর্ম ব্যবসার অবস্থা খুবই করুণ পরিস্থিতির দিকে চলে যাবে। সুতরাং আমি এই অবস্থান থেকে বলতে পারি, যারা নাস্তিক্য ধর্ম ব্যবসায় আছে তারা আমাদের এই আলোচনাগুলো বুঝবে না, তারা আমাদের আলোচনাগুলো বোঝার চেষ্টাও করবেন না, এবং পুনরায় আবার তাদের বক্তব্য ওই একই একটা টপিকের উপরেই দেখা যাবে যে কখনো কখনো মানুষের কাছে বলতে থাকে। আচ্ছা, এইটা হতেছে নাস্তিক্য ধর্ম ব্যবসায়ীদের ক্ষেত্রে কথা। আর একটা হচ্ছে একেবারে যারা হচ্ছে অবুঝ এবং হচ্ছে যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা না থাকার কারণে আবেগ প্রবণতার সাথে কথাগুলো বলে থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের যে 4টি পর্ব রয়েছে, এই 4টি পর্ব দেখার পর, যারা দেখবেন, আমি বলবো যে আমাদের যে লাইভের যে শিডিউল আছে ওখান থেকে দেখে নিবেন। আমাদের এই পর্বগুলো দেখার পর কেউ এটা মানে সে যদি এটা মানে কি করে অবিশ্বাস করে যে ইসলাম আসলে যুক্তিবুদ্ধির চর্চার কথা নাই, তাহলে আসলে সে তার নিজের কাছে পরাজিত হয়েছে। এতগুলো তথ্য যুক্তি উপস্থাপন করার পরেও যদি কেউ এরকমটা ধারণা করে, এরকমটা চিন্তা করে, তাহলে আমি বুঝবো যে সে আসলে নিজের কাছে পরাজিত হয়েছে। এটা আসলে আমরা যে তথ্যগুলো এখানে পেশ করেছি, প্রমাণগুলো পেশ করেছি, এটা আসলে অস্বীকার করার মতো কোনো জায়গায় আমরা রাখি নাই। ইভেন আমরা কিন্তু এই আলোচনাগুলোতে উন্মুক্ততার সাথে কিন্তু রেখেছি যে কেউ আমাদের সাথে কিন্তু আলোচনা করতে পারে, আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে, এবং এই জায়গাগুলো কিন্তু তারা পরিষ্কার করতে পারে যে আমাদের সাথে তারা কি কি বিষয়ে তারা দ্বিমত করতেছে, তা কিন্তু আমরা পাইতেছি। এখন যে কথাটা আপনি বললেন যে সাধারণ যারা হতেছে অ্যাথিস্ট, যারা ধর্ম ব্যবসায়ী না, তাদের ক্ষেত্রে হচ্ছে কি যে তারা কেন এই আয়াতগুলো বুঝতেছে না? আমরা বিশ্বাস যে তারা বুঝবে, আমাদের এই আলোচনাগুলো শুনলে তারা অবশ্যই বুঝতে পারবে, এবং আশা করি যে অবশ্যই আমি তাদেরকে নসিহত করব যে তারা যেন তাদের যে নাস্তিক্য ধর্মের যে সীমাবদ্ধতা, এটা থেকে বের হয়ে এসে তারা যেন শোনে, এবং আগে থেকে প্রশ্ন করার যে একটা প্রবণতা, এটা থেকে যেন না শুনে, বরঞ্চ সে বোঝার নিয়তে কথাগুলো এখানে কি হচ্ছে, এখানে আমরা আসলে কি কথাগুলো বলতেছি, সেই কথাগুলোকে যেন সে মানে স্পষ্ট ভাবে যেন সে বোঝার চেষ্টা করে। আশা করি যে কেউ যদি বোঝার চেষ্টা করে, ইনশাআল্লাহ অবশ্যই। মশকুরুল আমিন সিরাজি ভাই, আমি আপনার এই কথার সাথে একটা কথা বলতে চাই, সেটা হলো যে ওই যে আপনি বললেন যে তারা যেন বোঝার নিয়তে আসে, ঠিক আছে? আমি এই জায়গাটায় যে বলতে চাই সেটা হলো তারা যেন শুধু মুক্ত মনা হয়ে না আসে, তারা যেন সত্য মনা হয়ে আসে। মুক্ত মন, মুক্ত পথ, যে কোনো বিষয়ে মুক্ততা থাকতে পারে, মুক্ততার কোনো সীমাবদ্ধতা নাই, কিন্তু আপনাকে সত্যে পৌঁছতে হবে। একজন ব্যক্তি যদি সত্য
মনা না হয় সে যতই মুক্ত চিন্তা করুক দিন শেষে সত্য পর্যন্ত পৌঁছতে পারবে এবং সত্য মানতে পারবে না। এজন্য আমি এই সত্য মনা থেকেই বলি সব সময় যে আপনি মুক্ত মনা হন, এরপরে সত্য মনা হয়ে আমাদের কাছে আসুন। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা যুক্ত করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।